সুন্দর কণ্ঠদান করলেন। বাড়ির দরজার সামনে অন্ধকার রজনী, দরজা বন্ধ, আওয়াজ দিলা, সালাম দিলা, আসসালামু আলাইকুম। মা বলে, বাবা এসেছ নাকি? কণ্ঠ শুনেই ছেলেকে মা চিনতে পারে, ছেলে মাকে চিনতে পারে। কণ্ঠ শুনেই পাড়ার প্রতিবেশীর মানুষের আওয়াজ শুনতে পারে, বুঝতে পারে এত সুন্দর কণ্ঠ দান করছেন, এত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে নিয়ামত দান করেছেন। মুহতারাম হাজিরিন, শুধুমাত্র আপনাদের কাছে আমার একটা দাওয়াত হলো, একটু গভীর মনোযোগ সহকারে চিন্তা করেন, একটু ফিকির করেন যে সত্যিই তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত কিছু দিলেন। আমরা কি দিয়েছি? আমরা কিছুই দিতে পারি নাই। অথচ আমাদের চেয়ে বেশি আমল করে, বেশি জিকির করে, বেশি ইবাদত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাবুজ মাখলুকগুলো, এই যে আপনার বাড়ির পাশে, আপনার বাড়ির পিছনে, আপনার ঘরের পিছনে, আপনার রাস্তার পিছনে যে গাছটা দাঁড়ায় আছে, গাছটা দাঁড়ায় আল্লাহ পাকের তাসবিহ পড়ে, সুবহানাল্লাহ। গাছের পাতাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করেন। যখন গাছের পাতা হলুদ বর্ণ হয়ে যায়, জিকির বন্ধ হয়ে যায়, এর মানে গাছও আল্লাহ পাকের ইবাদত করে, গাছের পাতাও ইবাদত করে। আমরা ইবাদত করি না, আমরা আশরাফুল মাখলুকাত, অথচ তারা কিন্তু আশরাফুল মাখলুকাত না। গাছ ইবাদত করে, গাছের পাতা ইবাদত করে। সমুদ্রের নদীর প্রবাহিত পানি আল্লাহ পাকের জিকির করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগান গায়। আকাশের নক্ষত্রগুলো, তারকাগুলো আল্লাহ পাকের জিকির করে। সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। ওয়ান নাজমু, সমস্ত নক্ষত্রগুলো এবং সমস্ত গাছ, ওয়াশ-শাজার, সমস্ত শাজার গাছ আল্লাহ পাকের সেজদা করে, ইয়াসজুদান, সেজদা করেন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। গরুগুলো, মহিষগুলো, ছাগল, ভেড়াগুলো রুকু অবস্থায় থাকে, রুকু অবস্থায় আল্লাহ পাকের গোলামি করে, আল্লাহ পাকের দাসত্ব করে। আপনার গায়ে আমার গায়ে যে পবিত্র জামা, পরিষ্কার জামা আল্লাহ পাকের জিকির করি, সুবহানাল্লাহ। কাপড় যখন ময়লা হয়ে যায়, তখন তার জিকির বন্ধ হয়ে যায়। এই জন্য ইমাম সাহেবের মসজিদের জায়নামাজটা পরিষ্কার থাকা মুস্তাহাব, খুশবু ব্যবহার করা মুস্তাহাব, তার কাপড় পরিষ্কার থাকা মুস্তাহাব, তার কাপড় শরীরে সুঘ্রাণ ব্যবহার করা মুস্তাহাব। কারণ জিকিরওয়ালা পোশাক নিয়ে যখন বান্দা আল্লাহু আকবার বলে মুসল্লিদের ইমামতি করবে, ওই জিকিরের প্রভাব তার দিলের মধ্যে পড়বে, আর ওই নামাজ আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যাবে। পবিত্র পোশাক আল্লাহ পাকের জিকির করে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই মাখলুকগুলো, তামাম পৃথিবীর সমস্ত মাখলুকগুলো আল্লাহ পাকের জিকির করেন। সমুদ্রের মৎস্যগুলো, পিপিলিকাগুলো আল্লাহ পাকের জিকির করে। সমস্ত পিপিলিকা আল্লাহ পাকের জিকির করে। সমস্ত পশু পাখি আল্লাহ পাকের জিকির করে। সাপগুলো শুয়ে শুয়ে জিকির করে। এরকম অসংখ্য প্রাণী, অসংখ্য পোকামাকড় আল্লাহ পাক রব্বুল আলামিন যা যা সৃষ্টি করছেন সব আল্লাহ পাকের জিকির করে, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এমন কোনো মাখলুক নাই, এমন কোনো প্রাণী নাই যে প্রাণী আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে না। সমস্ত মাখলুক আল্লাহ পাকের জিকির করে, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। তবে মুসলমান, এ মুমিন, এ বান্দা, তুমি তাদের জিকিরগুলো বুঝতে পারো না, জিকিরগুলো বুঝতে পারো না। বিসমিল্লাহির রহমানির রহিম। إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب. وقال النبي صلى الله عليه وسلم
وقال النبي صلى الله عليه وسلم الناس معادن صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين میں عاشق مولا ہوں میرا عشق نرالا میں عاشق مولا ہوں میرا عشق نرالا اے جملہ جہاں جس کے تجلی سے اجالا اے جملہ جہاں جس کے تجلی سے اجالا عشق محبوب خدا عشق محبوب خدا جس دل میں حاصل نہیں لاکھوں مومن ہو مگر ایمان میں کامل نہیں لاکھوں مومن ہو مگر ایمان میں کامل نہیں الحمدللہ জান্নাতুল মাওয়া আইডিয়াল মাদ্রাসার উদ্যোগী ইসলামী মাহফিলের সদর সভাপতি সহসভাপতি দিগার উলামায়ে কেরাম সামনে উপবিষ্ট দিন প্রিয় ইসলাম প্রিয় মুমিন মুসলমান ভাইরা পর্দার অন্তরালে মা ও বোনেরা উলামায়ে কেরাম বাদ মাগরিব থেকে এই পর্যন্ত পূর্ণুর নসিহত করতেছেন মাহফিলের ইন্তেজামিয়া কমিটি থেকে নির্দেশ গুনাহগার অল্প সময়ের জন্য বসছি আমি আপনাদের সামনে আলোচনা শুরু করার আগে বলতে চাই সকলে আওয়াজ করে উত্তর দিবেন আজকে আমরা এখানে কেন আসছি আওয়াজ করে বলেন কেন আসছি কিছু আলোচনা শোনার জন্য এবং এই আলোচনাগুলো শুনে মুখস্থ করে আমল করার জন্য আমরা কেউ ফিকির করব না এই কথা যে কোন বক্তার কি সুর কি কণ্ঠ কি বয়ান করলো এগুলো না আলোচনাটা শুনবো এই জন্যে যে অমুক আলোচক আজকে এই আলোচনা করছেন অমুক আলোচক আজকে এই আলোচনা করছেন মনে রাখবেন এবং এইভাবে আমল করার চেষ্টা করবেন এই নিয়তে আমরা আলোচনা শুনতে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করেন মুহতারাম হাজরিন এই তামাম পৃথিবী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য পরীক্ষার হল বানাইছে আর আমরা যারা আছি আমরা হলাম পরীক্ষার্থী আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিছু পরীক্ষা দিয়ে পাঠাইছেন এর মধ্যে এক নাম্বার যে পরীক্ষাটা সেটা হলো যে বান্দা আমি তোমাকে তামাম পৃথিবীতে এই যে পাঠাইলাম দুনিয়াতে পাঠাইলাম একটা উদ্দেশ্য সেটা হলো আমার গোলামি করবে আমার নাফরমানি করবে না এটা একটা বহুত বড় পরীক্ষা গাছতে বুজুর্গ মানুষ তাবলিগওয়ালারা দাওয়াত দেন কিন্তু অনেক মানুষ ইনশাআল্লাহ বলে বিদায় করে দেয় কথা বলেন ঠিক না ঠিক এরপরও নামাজে যায় না বলে যে হুজুর আসতেছে এরকম করে কি করে না করে তামাম পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনকে মানার মানুষ কম না মানার মানুষই বেশি এই পুরা প্যান্ডেলকে যে সাজাইলেন সে যদি আয়েশা দেখেন মাহফিলে লোক নাই বেজার হবে না মনটা যে বউয়ের জন্য আপনি এত কিছু করলেন সাজাইলেন এত সরঞ্জামাদি কিনলেন বা বউকে খুব সাজায় রাখলেন সেই বউ যদি আপনার কথা না মানে কেমন লাগবে আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবী কি আসমান আমাদেরকে দান করছেন জমিন আমাদেরকে দান করছেন চাঁদ সূর্য আমাদেরকে দান করছেন এগুলো দান করে বললেন যে বান্দা এই সব তোমার জন্য আর তুমি আমার জন্য সুবহানাল্লাহ যদি আমরা আল্লাহর জন্য না হই তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি কি খুশি হবেন বেজার হন দেখি তো মাঝে মাঝে ভূমিকম্প দেন বেজার হন বিধায় মাঝে মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেন মুহতারাম হাজরিন আমার মূল আলোচনার বিষয়টা হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি দিলেন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে কি দিলাম
আল্লাহ পাক রব্বুল আলামিন তাম পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই একটা জমিন দান করেছেন। জমিন, যেই জমিনের মধ্যে আমরা বসে আছি, এই জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিলেন। জমিন যখন প্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছিলেন, তখন এই জমিনটা মানুষ বসবাস করতে পারত না। এই জমিনের মধ্যে বিল্ডিং বানানো সম্ভব ছিল না, থাকার উপযুক্ত জায়গা ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর কোনায় কোনায় জায়গায় জায়গায় পাহাড় নামক পেরেক বসায় দিয়েছেন। তো জমি শক্ত হয়ে গেছে, মানুষ বসবাসের উপযুক্ত হয়ে গেছে। বহুত বড় দামি এক জমিন। এই জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে থাকার উপযুক্ত জায়গা ব্যবস্থা করে দিয়েছেন। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য আমরা কিছুই করতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কি করছেন একটু বুঝেন। তাম পৃথিবী যখন পানি আর পানি ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন সৃষ্টি করার ইচ্ছা করলেন। পৃথিবীর মাঝখানে নজর দিলেন, কুদরতি নজর দিলেন, রহমতের দৃষ্টি দিলেন। ওই পানিময় জায়গাটা ভাসমান হয়ে গেল, উঁচু হয়ে গেল। নিচ থেকে বুরবুর করে কাদামাটি উঠতেছিল। চতুর্দিকের পানিগুলো যেমন সমুদ্রের কূলের মধ্যে আঘাত লাগে, ওরকম ওই পানির মধ্যে উঁচু জায়গাটার মধ্যে আঘাত লাগতেছিল, প্রতিঘাত করতেছিল। আঘাত করতে করতে ফেনা সৃষ্টি হয়ে গেছে। ফেনা সৃষ্টি হয়ে ওই জায়গাটা 1 ইট পরিমাণ শক্ত হয়ে গেছে, 1 ইট পরিমাণ শক্ত হয়ে গেছে। এইভাবে জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন আস্তে আস্তে ছড়াইতে তাম পৃথিবীতে যেটা স্থলভাগ বলে আমরা বুঝি, এই স্থলভাগ আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে সাজাইলেন। এর আগে শুধুই পানি ছিল। তবে আজীব একটা ব্যাপার হলো, 1 ইট পরিমাণ যে জায়গাটা প্রথম সৃষ্টি হয়েছে, খুতবাতে হাকিমুল ইসলাম কিতাবের নাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি নাব্বারাল্লাহু মারকাদাহু লিখছেন, ওই 1 ইট পরিমাণ জায়গাটাই হলো কাবা শরীফের ভিত্তিপ্রস্তর। আমরা মনে করি কাবার 4 দেয়াল বেষ্টিত যে জায়গাটা আছে, এই জায়গাটার নাম শুধুই মাত্র কাবার ভিত্তিপ্রস্তর মনে হয় আমাদের ঘর বাড়ির মতো 5-10 ফিট নিচ পর্যন্ত। না, কাবার ভিত্তিপ্রস্তর হলো 7 তবক জমিন থেকে নিয়ে 7 তবক আসমান পর্যন্ত। এই জন্যে কেউ যদি সমুদ্রে জাহাজ নিয়ে চলে, অথবা সাবমেরিন যুগে যদি পানির নিচ দিয়া চলে, নামাজের রক্ত হয়ে যায়, তখন সে কাবা খুঁজে, পশ্চিম দিক খুঁজে, কাবা খুঁজা পশ্চিম দিক খুঁজা সে নামাজ পড়ে। প্রশ্ন হলো, কাবা তো সমতল ভূমির মধ্যে, কাবা তো পানির মধ্যে না, কাবা তো জমিনের নিচে না, তাহলে ওই পানির নিচে কাবা কেন খুঁজে? প্রশ্নের উত্তর হলো এইটা, কাবার ভিত্তিপ্রস্তর হলো ওই 7 তবক জমিনের নিচে 1 ইট। ওই 1 ইট থেকে একদম 7 তবক আসমান পর্যন্ত কাবার ভিত্তিপ্রস্তর। এই জন্যে মানুষ যখন হেলিকপ্টার যুগে চলে, বিমান যুগে উপরে চলে, শূন্য ভূমির মধ্যে চলে, সে জায়গাও কিন্তু নামাজের রক্ত যখন হয়ে যায়, তখন ওই কাবার দিকে তাকায় নামাজ পড়ার চেষ্টা করে, ওই কাবার দিকে ফিরে নামাজ পড়ার চেষ্টা করে। আওয়াজ করে কথা বলেন, ঠিক না বেঠিক? এই কাবার ভিত্তিপ্রস্তর এই 7 তবক জমিনের নিচে যে কথাটা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাম পৃথিবীর মধ্যে যখন পানি ছিল, সেখান থেকে মাটি সৃষ্টি করছেন। মাটি সৃষ্টি করার প্রথম যে জায়গাটা, ওই জায়গাটাই হলো কাবার ভিত্তিপ্রস্তর। ওই মাটি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করছেন। কুল্লুকুম বানু আদম ওয়া আদামু মিন তুরাব। আমরা সবাই আদম সন্তান, আর আদমকে আল্লাহ পাক মাটি থেকে বানাইছেন। এই জন্য ওই কাবাটাই আমাদের মূল, ওই জায়গাটাই আমাদের মূল। তাম পৃথিবীতে যত মুসলমান আছে, যত মুমিন আছে,
যত মুসলমান পুরুষ এবং মহিলা আছে সকলের দিলের মধ্যে একটা তামান্না আছে, একটা আগ্রহ আছে যে জীবনে যদি একবার কাবা যাইতে পারতাম। আওয়াজ করে বলেন আছে না নাই? মুঝে ফির কদমে রাহ কর ফিরো মক্কা याद आता है, मुझे फिर कदमे रह कर फिरो मक्का याद आता है, ओ पर्दा याद आती है, ओ दक्खा याद आती है, कभी जाना मीना को और कभी जाना मैदान अरफा को, ओ ज़मज़म याद आता है, ओ चक्कर याद आता है। প্রত্যেকের দিলের মধ্যে একটা স্বপ্ন জাগে যে ওই কাবা গিলাফে গিয়ে একটু ছুঁইতে পারতাম, একটু চুমু দিতে পারতাম। এই জন্যেই ওই কাবাটাই আমাদের মূল। তাম পৃথিবীতে যত মসজিদ আছে, যত মানুষ নামাজ পড়ে ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নির্দেশ হলো, মালিকের নির্দেশ হলো কাবার দিকে ফিরো। এখানে একটা জটিল প্রশ্ন হলো, কাবার দিকে ফিরবে কেন? একটা চার দেয়াল বেষ্টিত একটা ঘর, এর দিকে ফিরে নামাজ পড়লে তো শিরিক হবে। কারণটা কি? ওদিকে ফিরতে হয় কেন? মানুষ যখন মারা যায় শুধু নামাজের সময় না, নামাজের রক্ত হইলেই, জোহরের সময় হইলেই সবাই কাবার দিকে, আসরের সময় হইলে সবাই কাবার দিকে, মাগরিবের সময়, এশার সময়, ফজরের সময় হইলেই সবাই কাবার দিকে। কারণটা কি? কয় এটা তোমার মূল, এইদিকেই, এই জায়গায় আমার আল্লাহ রব্বুল আলামিনের প্রতিচ্ছবি আছে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম যে ওই নজর দিয়েছিলেন, দৃষ্টি করেছিলেন, ওই কুদরতি নজরটা আজও পর্যন্ত এখানে আছে। এই জন্য সমস্ত মানুষ ওখানে যায় পাগল পারা হয়ে যায়। কাবার কাছে গিয়ে মনে হয় যে আল্লাহ পাইছি, আল্লাহ পাইছি। সুবহানাল্লাহ, আল্লাহ পাইছি মনে হয়। এই জন্য সেখানে গিয়া বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ লাব্বাইক মানে কি? আল্লাহ আমি হাজির, আমি হাজির, আল্লাহ আমি হাজির, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তোমার সাথে কেউ শরীক নাই। চিৎকার করে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, বলছিলাম এই জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এই জমিনের মধ্যে ঘর বানাইছি। এই জমিন বিক্রি করে দেশ, বাংলাদেশ থেকে বিদেশ এই জমি পাঠায়, মাটি পাঠায়, মাটি বিক্রি করে। এই জমি দিয়ে ইট বানায়, বিল্ডিং বানায়। আওয়াজ করে বলেন ঠিক তবে ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় নিয়ামত আমাদেরকে দান করেছেন। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে আমাদের জন্য বিছানা বানাইছেন, বিছানা, আর আকাশটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাদ বানাইছেন। তু মুঝে আসমা দিয়া, তু মুঝে রাস্তা দিয়া, तू मुझे आसमां दिया, तू मुझे रास्ता दिया, नेमतों से भर दिया और सबसे बेहतर कर दिया, नेमतों से भर दिया और सबसे बेहतर कर दिया, नेमतों से भर दिया और सबसे बेहतर कर दिया, मेरे सर से पांव तक तेरे सनाअत सब दिया, देखने को आंख देकर बोलने को लब दिया, बोलने को लब दिया। आवाज করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জমিন দিয়েছেন। জমিনের এক পাশে আলু বুনতেছেন, এক পাশে পেঁয়াজ বুনতেছেন, এক পাশে আপনি রসুন বুনতেছেন, এক পাশে আপনি মরিচ বুনতেছেন, এক পাশে আপনি আলু বুনতেছেন, আবার একই ক্ষেতের সাইড দিয়া টমেটো বুনলেন, আবার কিছু বেগুন গাছ বুনলেন, আবার কিছু মশলা বুনলেন। আওয়াজ করে বলেন এমন জমি আমাদের দেশে আছে না নাই? আপনাদের এলাকায় আছে না নাই? কেমন মালিক, কেমন মালিক! আমরা জানি তেলের মেশিন থেকে তেল বের হয়,
চাউলের মেশিন থেকে চাউল বের হয়, আটার মেশিন থেকে আটা বের হয়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ক্ষমতার মালিক, এক জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এতগুলো ফসল বান্দা আমি এবং আপনার জন্য দিয়েছেন। আল্লাহু আকবার। এতগুলি ফসল আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ পাক দিয়ে বলেন যে বান্দা আমি তোমাকে দিয়েছি, তুমি তোমাকে আমাকে দাও, তুমি তোমাকে আমাকে দাও, আমি তোমাকে দিয়েছি। এই চন্দ্র তোমাকে দিয়েছি, সূর্য তোমাকে দিয়েছি, এই চাঁদ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিয়েছি, এই আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন, এই জমিন আপনাকে দিয়েছেন, এই রাত আপনাকে আমাকে দিয়েছেন। এ বান্দা সারাদিন ইট ভাঙছো, ইটের কাজ করছো, সারাদিন তুমি মাটি কাটছো, সারাদিন তুমি হাড় ভাঙা পরিশ্রম করেছো, মাথা থেকে পা পর্যন্ত তোমার ক্লান্তি ভরপুর, ক্লান্তি ভরপুর। এখন আর শরীর চলে না, এখন আর শরীর চলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ক্লান্তি দূর করার জন্য রাত নামক আরামের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। বান্দা যখন সন্ধ্যাবেলায় ঘুমায় যায়, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই কথা বলে যখন বান্দা ঘুমায় যায়, শেষ রাত্রে যখন বান্দা সজাগ হয়ে যায়, তখন দেখে সারাদিন গতকালকে যে সারাদিন কষ্ট করছি, যে পেরেশানিতে ছিলাম, মনটা ভালো হয়ে গেছে, জেহেনটা ব্রেনটা আগের মতো সুস্থ হয়ে গেছে, শরীরটা আগের মতো আবার শক্তিশালী হয়ে গেছে, শরীরের মধ্যে আবার আগের মতো কর্মক্ষমতা চলে আসছে। চিল্লায় আওয়াজ করবেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াজআলনা আল-লাইলা লিবাসা ওয়াজআলনা আন-নাহারা মাআশা। রাতের লাইট দিয়ে তুমি দিনের বেলায় কাজ করতে পারবা না, রাতের ছোট্ট ছোট্ট লাইট দিয়ে তুমি দিনের বেলায় কাজ করতে পারবা না। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 13 লক্ষ গুণ বড়, পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় একটা সূর্য তোমাকে দিয়েছি, যেটা দিনের বেলায় তুমি জীবিকা নির্বাহ করবা, তুমি এটা তুমি এই চাঁদের সূর্যের আলো দিয়ে তুমি কাজকর্ম করবা, তোমার জীবিকা নির্বাহ করবা। সুবহানাল্লাহ। তাম পৃথিবী আলোকিত হয়ে যায়, তাম পৃথিবী আলোকিত হয়ে যায়। কত বড় নিয়ামত! যদি এই সূর্য সকালবেলা না উঠে, তাম পৃথিবীর কোনো শক্তি নাই, কোনো ক্ষমতা নাই, কোনো বিদ্যুৎ নাই যে তাম পৃথিবীটাকে সূর্যের মতো আলোকিত করবে। চিৎকার করে আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? এত বড় নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিনের আমরা প্রতিদিন ভোগ করতেছি, প্রতিদিন ভোগ করতেছি। বান্দা তুমি দিলা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন তো তোমাকে অনেক কিছু দিলেন, তুমি দিলা কি? সূর্যের আলোর মাধ্যমে আমের মধ্যে কালার ধরতেছে, জামের মধ্যে কালার হইতেছে, সূর্যের আলোর মাধ্যমে ধানের মধ্যে কালার হইতেছে, গাছের পাতাগুলো সবুজ হইতেছে। বান্দা তোমার সূর্যের আলোর মাধ্যমে তোমার ক্ষেতের ফলগুলো পাকতেছে, আর চাঁদের আলোর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার গাছের ফলের মধ্যে মিষ্টি দান করতেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সূর্যের আলোর মাধ্যমে পুরা পৃথিবীর সমস্ত ফল কালার হয়, রং হয়, আর চাঁদের স্নিগ্ধ আলোর মাধ্যমে মিষ্টি হয়। আল্লাহ পাক মিষ্টি দেয়া থাকেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা এই সব কিছু তোমাকে দিলাম, তোমাকে দিলাম, তোমাকে দিলাম, আমাকে তুমি কি দিবা? আমি শুধু তোমাকে চাই, আর তোমার কাছ থেকে কিচ্ছু চাই না। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ওয়ামা উরিদু মিনহুম মির রিজকিন ওয়ামা উরিদু মিনহুম আন ইউতঈমুন। আমি বান্দা চাই তুমি আমার গোলামি করবে, আমি তোমার কাছ থেকে রিজিক চাই না যে তোমরা আমাকে খাওয়াবে, আমি এটা বলি না। লা নাসআলুকা রিজকান, আমি তোমার কাছে রিজিক চাই না। নাহনু নারযুকুক, আমি তোমাকে রিজিক দেই, তুমি আমাকে রিজিক দিবা না, তুমি আমাকে খাওয়াইবে না, আমি তোমাকে খাওয়াই। বান্দা কাজেই
সব কিছু তোমার জন্য সৃষ্টি করলাম, আর আমি তোমাকে আমার জন্য সৃষ্টি করলাম। আফসোস মুসলমান, 60 বছর বয়স হয়ে গেছে, 70 বছর বয়স হয়ে গেছে, এখনো নামাজটুকু আমাদের মধ্যে হয় নাই, নামাজের আমল আমাদের মধ্যে নেই। নামাজের পরে 1 মিনিটও বসি না, সবার পরে মসজিদে যাই, সবার আগে মসজিদ থেকে চলে আসি। আরে কথা বলেন ঠিক কিনা? এমন পরিবেশ আমাদের মধ্যে আসে না নাই? জুমার দিন যুবক ভাইয়েরা সবার পরে যায়, আবার সবার আগে চলে আসে। চিল্লায় আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? অথচ যুবক, এই জওয়ানি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দান করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, কোনো নেতার জন্য না, কোনো নেত্রীর জন্য না, কোনো দলের জন্য নয়, কোনো দলের স্লোগান দেওয়ার জন্য নয়, কোনো দলের পোস্টার লাগানোর জন্য নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিন দান করছেন তোমার জন্য। তোমার জওয়ানিও আল্লাহ পাক রব্বুল আলামিন দান করছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আল্লাহ রব্বুল আলামিনের জন্য বানাইছেন। আর তুমি এই জওয়ানি পায়া মেয়েদের পিছনে পিছনে ঘুরতেছ, আড্ডা মারতেছ, জওয়ানির গরম দেখাইতেছ, তুমি বাজে নেশায় অভ্যস্ত হয়ে গেছো, তুমি নেশার জগতের মধ্যে চলে গেছো, আল্লাহকে তুমি ভুলে গেছো। किसी खाकी पे मत कर खाक अपने जिंदगानी, किसी खाकी पे मत कर खाक अपने जिंदगानी को, जवानी कर फिदा उस पर जिसने दी जवानी को, जवानी कर फिदा उस पर जिसने दी जवानी को। যে আল্লাহ রব্বুল আলামিন যুবক তোমাকে জওয়ানি দান করছেন, সেই জওয়ানি আল্লাহর জন্য খরচ করো, দুনিয়ার কোনো মানুষের জন্য না, দুনিয়ার কোনো পদ পদবীর জন্য না। তাহলে তুমি সাচ্চা যুবক হয়ে যাবে, তুমি জান্নাতি যুবক হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য আরশের নিচে ছায়া রেখে দিবেন। সুবহানাল্লাহি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি দিলেন, আর আমাদের এই 70 বছর বয়সে, 80 বছর বয়সে আমরা কি দিলাম? মুরব্বীদেরকে জিজ্ঞাসা করলে এখনো পাওয়া যাবে, মুরব্বীরা এখনো পর্যন্ত কালিমাটুকু উচ্চারণ করতে পারে না। আফসোস, কালিমা পর্যন্ত উচ্চারণ করতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ এর জায়গায় পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে বলেন আছে না নাই? কি দিলেন, কি দিলেন, কি দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন গরু গাধাকেও জবান দিয়েছেন। সারা জীবন ছাগল শুধু মেয়ে মেয়ে আওয়াজ করলো, বিড়াল মেও মেও আওয়াজ করলো, এছাড়া কোনো আওয়াজ নাই। এই যুবক, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, আমার বৃদ্ধ বাবারা গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কত সুন্দর জবান দান করেছেন, কত সুন্দর ঠোঁটগুলো দিয়েছেন, কত সুন্দর জিহ্বা দিয়েছেন। আয় আল্লাহ রব্বুল আলামিন, আয় আল্লাহ রব্বুল আলামিন, আপনি আমাদেরকে কত কিছু দিলেন, কত কিছু দিলেন। আর এই জবান দিয়া 70 বছর বয়সেও কালিমা ঠিক করতে পারলাম না, 80 বছর বয়সেও এখনো পর্যন্ত নামাজটা শুদ্ধ করতে পারলাম না। কত জানোয়ার, কত প্রাণী শুধুই মাত্র জন্মের পর থেকে মৃত্যু অবধি পর্যন্ত এক আওয়াজ দেয়, এক আওয়াজ ব্যবহার করে, এক আওয়াজ ব্যবহার করে। আর মুসলমান বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্মের পরে আওয়াজ, কান্নার আওয়াজ ছিল, ওই কান্নার আওয়াজ পার হয়ে শেষ হয়ে খতম হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু অবধি পর্যন্ত তোমাকে কত ভাষা দান করেছেন। তুমি ইংরেজি পারো, তুমি আরবি পারো, তুমি উর্দু পারো, তুমি হিন্দি পারো, তুমি বাংলা পারো, তুমি কত ভাষায় কথা বলতে পারো। জবান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দান করলেন, কত সুন্দর কণ্ঠ দান করলেন। বাড়ির দরজার সামনে অন্ধকার রজনী, দরজা বন্ধ, আওয়াজ দিলা, সালাম দিলা, আসসালামু আলাইকুম, মা বলে বাবা এসেছ নাকি? কণ্ঠ শুনেই ছেলেকে মা চিনতে পারে, ছেলে মাকে চিনতে পারে। কণ্ঠ শুনেই পাড়ার প্রতিবেশীর মানুষের আওয়াজ শুনতে পারে, বুঝতে পারে। এত সুন্দর কণ্ঠ দান করছেন, এত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে নিয়ামত দান করেছেন। মুহতারাম হাজিরিন, শুধুমাত্র আপনাদের কাছে আমার একটা দাওয়াত হলো, একটু গভীর মনোযোগ সহকারে চিন্তা করেন, একটু ফিকির করেন যে সত্যিই তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত কিছু দিলেন, আমরা কি দিয়েছি? আমরা কিছুই দিতে পারি নাই। অথচ আমাদের চেয়ে
আমাদের চেয়ে বেশি আমল করে, বেশি জিকির করে, বেশি ইবাদত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাবুস মাখলুকগুলো, এই যে আপনার বাড়ির পাশে, আপনার বাড়ির পিছনে, আপনার ঘরের পিছনে, আপনার রাস্তার পিছনে যে গাছটা দাঁড়ায় আছে, গাছটা দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ পাকের তাসবিহ পড়ে, সুবহানাল্লাহ। গাছের পাতাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করেন। যখন গাছের পাতা হলুদ বর্ণ হয়ে যায়, জিকির বন্ধ হয়ে যায়, এর মানে গাছও আল্লাহ পাকের ইবাদত করে, গাছের পাতাও ইবাদত করে। আমরা ইবাদত করি না, আমরা আশরাফুল মাখলুকাত, অথচ তারা কিন্তু আশরাফুল মাখলুকাত না। গাছ ইবাদত করে, গাছের পাতা ইবাদত করে। সমুদ্রের নদীর প্রবাহিত পানি আল্লাহ পাকের জিকির করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগান গায়। আকাশের নক্ষত্রগুলো, তারকাগুলো আল্লাহ পাকের জিকির করে। সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। ওয়ান নাজমু সমস্ত নক্ষত্রগুলো এবং সমস্ত গাছ, ওয়াশ-শাজার সমস্ত শাজার গাছ আল্লাহ পাকের সেজদা করে, ইয়াসজুদান সেজদা করেন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। গরুগুলো, মহিষগুলো, ছাগল ভেড়াগুলো রুকু অবস্থায় থাকে, রুকু অবস্থায় আল্লাহ পাকের গোলামি করে, আল্লাহ পাকের দাসত্ব করে। আপনার গায়ে আমার গায়ে যে পবিত্র জামা, পরিষ্কার জামা আল্লাহ পাকের জিকির করি, সুবহানাল্লাহ। কাপড় যখন ময়লা হয়ে যায়, কাপড় যখন ময়লা হয়ে যায়, তখন তার জিকির বন্ধ হয়ে যায়। এই জন্য ইমাম সাহেবের মসজিদের জায়নামাজটা পরিষ্কার থাকা মুস্তাহাব, খুশবু ব্যবহার করা মুস্তাহাব, তার কাপড় পরিষ্কার থাকা মুস্তাহাব, তার কাপড় শরীরে সুঘ্রাণ ব্যবহার করা মুস্তাহাব। কারণ জিকিরওয়ালা পোশাক নিয়ে যখন বান্দা আল্লাহু আকবার বলে মুসল্লিদের ইমামতি করবে, ওই জিকিরের প্রভাব তার দিলের মধ্যে পড়বে, আর ওই নামাজ আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যাবে। পবিত্র পোশাক আল্লাহ পাকের জিকির করে। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই মাখলুকগুলো, তাম পৃথিবীর সমস্ত মাখলুকগুলো আল্লাহ পাকের জিকির করেন। সমুদ্রের মৎস্যগুলো, পিপিলিকাগুলো আল্লাহ পাকের জিকির করে, সমস্ত পিপিলিকা আল্লাহ পাকের জিকির করে, সমস্ত পশু পাখি আল্লাহ পাকের জিকির করে, সাপগুলো শুয়ে শুয়ে জিকির করে। এরকম অসংখ্য প্রাণী, অসংখ্য পোকামাকড় আল্লাহ পাক রব্বুল আলামিন যা যা সৃষ্টি করছেন সব আল্লাহ পাকের জিকির করে, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এমন কোনো মাখলুক নাই, এমন কোনো প্রাণী নাই যে প্রাণী আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে না। সমস্ত মাখলুক আল্লাহ পাকের জিকির করে, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। তবে মুসলমান, এই মুমিন, এই বান্দা, তুমি তাদের জিকিরগুলো বুঝতে পারো না, জিকিরগুলো বুঝতে পারো না। কি বুঝাইলাম আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, কি বুঝাইলাম? যে আমরা আল্লাহ পাকের নাফরমানি করি, আর আল্লাহ পাকের এই মাখলুকগুলো আল্লাহ পাকের জিকির করে, সর্বসময় জিকির করে। এই যে এক গ্লাস পানি দেখতেছেন, পানি, এই যে এক গ্লাস পানি কোত্থেকে আসছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে আমাদেরকে এই পানি দান করলেন? আমরা যেমন এক জায়গা থেকে, একটা ট্যাঙ্কি থেকে বিভিন্ন জায়গায় লাইন নেওয়া যায়, পাইপের মাধ্যমে লাইন নেওয়া যায়, বিভিন্ন জায়গায় বাথরুমে নেওয়া যায়, পাকঘরে নেওয়া যায়, বিভিন্ন জায়গায় নেওয়া যায়। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রের মিষ্টি পানিগুলো তাম পৃথিবীর স্থলভাগের নিচ দিয়ে এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পাইপ লাইনের মতো ছড়ায় দিয়েছেন। এই জন্যই তো আপনি যখন 20 ফিট নিচে যান পাইপের মাধ্যমে, তখন আপনি এক ধরনের পানি পান, আবার যখন আরো নিচে যান তখন আরেক রকম পানি পান। বান্দা যখন 100 ফিট নিচে যায়, 200 ফিট, 300 ফিট নিচে যায়, সুন্দর লেয়ার পায়, সুন্দর পানি পায়। ওই পানি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই পাইপের মাধ্যমে আপনার বাথরুম পর্যন্ত পৌঁছায় দিচ্ছেন।
টেপ কল চাপ দেন, সঙ্গে সঙ্গে ওই সমুদ্রের মিষ্টি পানি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মুখে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। পানি এমন এক নিয়ামত দান করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এমন কোনো মানুষ নাই যে পানি ছাড়া জীবিত থাকতে পারে, এমন কোনো গাছ নাই, এমন কোনো ঘাস নাই যে পানি ছাড়া জীবিত থাকতে পারে, এমন কোনো ঘাস নাই। এই যে লাউ গাছ দেখেন, লাউ গাছের ডুগাগুলো আপনি ছিঁড়বেন, হাত দিয়ে এরকম একটা মিশ্রণ দিবেন, দেখবেন যে পানি আর পানি। জমিন থেকে পানিগুলো টানে, টাইনা ওই লাউ গাছগুলো বড় হয়, সামনের দিকে আগায়। এই লাউ গাছের ডুগার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য ফল দান করেন যে বান্দা খা আর আমার গোলামি কর, আমার দাসত্ব কর, আমার দাসত্ব কর। ও মেরা রব হে মেরা সব হে মেরা, ও মেরা রব হে মেরা সব হে মেরা, ও মেরা पलने वाला है, ओ मेरा दिल में हिदायत का बती जलने वाला है, ओ मेरा रब है मेरा सब है मेरा, ओ मेरा पलने वाला है, ओ मेरा दिल में हिदायत का बती जलने वाला है, ओ मेरा खालिक है रहमान रहीम, ओ मेरा सत्तार है जब्बार है, ओ मेरा रज़्ज़ाक़ करीम। সেই আল্লাহ আমাদের খালেক, আমাদের রাজেক, রিজিক দাতা, তিনি আমাদের মালিক। আর আমরা কার মালিক? আওয়াজ করে বলেন, কার মালিক? আল্লাহ। এই যে জবান, এত দামি জবান, এত দামি জবান দিয়ে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো বান্দা, কাফের বান্দা, 100 বছরের কাফের যদি শুধু একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূল বলেন দাখালাল জান্নাহ। যে একবার কোনো কাফের বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো খালেক নেই, এই কথা যে ব্যক্তি বলবে, मेरे सिवा तेरे बंदे बहुत हैं, तेरे सिवा मेरे माबूद नहीं हैं, मेरे सिवा तेरे आशिक बहुत हैं, तेरे सिवा मेरे माशूक नहीं हैं। যে শুধু এই কথা বলবে আল্লাহ তুমি ছাড়া আমার কোনো মাবুদ নাই, দাখালাল জান্নাহ, সঙ্গে সঙ্গে ওই কাফের জান্নাতের মালিক হয়ে যায়। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইসলাম ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাহু, যে ব্যক্তি মুসলমান হয়ে যায় তার জীবনের পিছনের সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দেয়। এত বড় দামি জবান, এই জবান ব্যবহার করে যদি কোনো আল্লাহর বান্দা শুধুই মাত্র আল্লাহকে ডাকে, আল্লাহকে ভাবে, আল্লাহ বলে যে বান্দা তুমি আমাকে ডাকতেছো, আমি তোমার কাছে আছি, আমি কাছে আছি। বান্দাকে আল্লাহ পাক বলেন তুমি আমাকে স্মরণ করছো, আমিও তোমাকে স্মরণ করতেছি। হাদিসের মধ্যে আসছে আল্লাহর নেক বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকে, আল্লাহ পাকের কাছে প্রিয়, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে স্মরণ করেন। জিব্রাইলকে ডাইকে বলেন, এই জিব্রাইল, আমি অমুক বান্দাকে মুহাব্বত করি, অমুক বান্দাকে আমি ভালোবাসি, তুমিও ভালোবাসো, এবং আসমানের সমস্ত ফেরেশতা যারা আছে সকলের কাছে আলান করো যে আল্লাহ ওই বান্দাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসবা। সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ডাইকে বলেন, এ বান্দা, এ জিব্রাইল, এই বান্দার মুহাব্বত শুধু আসমানবাসীর মধ্যে থাকবে না, তামাম পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত মাখলুকাতের মধ্যে ওই বান্দার মুহাব্বত তুমি ঢুকায় দাও। এই জন্যই তো আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি নওয়ারাল্লাহু মারকাদাহু, তার নাম শুনেছি কিন্তু সালাম দেওয়ার সুযোগ হয় নাই, মুসাফা করার সুযোগ হয় নাই। আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহির নাম শুনেছি, মুসাফা করার সুযোগ হয় নাই। আল্লামা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহি আলাইহি, তাদের নাম শুনেছি
কিন্তু মুসাফা করার সুযোগ হয় নাই, দেখার সৌভাগ্য হয় নাই। আওয়াজ করে বলেন তাদের মোহাব্বত আমাদের দিলের মধ্যে আছে না নাই? এই মোহাব্বত কে ঢুকায় দিছেন? কে ঢুকায় দিছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ঢুকায় দিছেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনকে বান্দা মোহাব্বত করে, আল্লাহ পাক রব্বুল আলামিনকেও বান্দা মোহাব্বত করে। তারা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকতেন না, তারা আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকতেন। তাহাজ্জুদের জায়নামাজে বসে বসে দোয়া করতেন, তাহাজ্জুদের জায়নামাজে বসে বসে দোয়া করতেন, ও আল্লাহ रब्बुल आलमीन, चुरा कर गैरों से दिल को तू अपना खास कर हमको, ओ तो फजले खास को हम सब या रब आम कर अपना। चुरा कर गैरों से दिल को तू अपना खास कर हमको, ओ तो फजले खास को हम सब या रब आम कर अपना। ও আল্লাহ, দিল থেকে সমস্ত কিছুর মোহাব্বত তুমি সরায়া দাও, সন্তানের মোহাব্বত তুমি সরায়া দাও, স্ত্রীর মোহাব্বত সরায়া দাও, বন্ধু বান্ধবের মোহাব্বত সরায়া দাও, দুনিয়ার সমস্ত আপনজনের মোহাব্বত সরায়া দাও, দুনিয়ার সমস্ত মোহাব্বত সরায়া দাও, ধন সম্পদের মোহাব্বত তুমি সরায়া দাও, শুধুমাত্র তোমার মোহাব্বত আমার কলিজার মধ্যে ঢুকায়া দাও। সুবহানাল্লাহ। মোহাব্বত ঢুকায়া দাও, আমার তোমার মোহাব্বত ঢুকায়া দাও। তুমি আসছো তো আমার সব আছে, তুমি নাই তো আমার কিচ্ছু নাই, কিচ্ছু নাই। তুমি নাই তো আমার কিচ্ছু নাই, তুমি আসছো তো আমার সব আছে। শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহি আলাইহি বলতেন, মান লাহুল মাওলা ফালাহুল কুল, যার আল্লাহ আছে তার সব কিছু আছে। যে আল্লাহকে পেয়েছে তো সব কিছু পেয়েছে, আর যে আল্লাহ পায় নাই সে দুনিয়ার কিচ্ছু পায় নাই, সে কিচ্ছু পায় নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহকে সবাই স্মরণ করবেন তো ইনশাআল্লাহ? সকলেই স্মরণ করবেন তো ইনশাআল্লাহ? আওয়াজ করে বলেন কাকে কাকে স্মরণ করব আমরা? মোহাব্বতের সাথে ডাক দিই ইয়া আল্লাহ, আরো আওয়াজ করে ডাক দিই সুবহানাল্লাহ। মোহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হয় নাই মুসলমানের আওয়াজে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। চিৎকার করে আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার। আরো জোরে মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। মোহতারাম হাজরিন, বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন সব আমাদেরকে দান করলেন, সব আমাদেরকে দান করলেন। আসমান দান করলেন, জমিন দান করলেন, চাঁদ সূর্য সব দান করলেন, দুনিয়ার সমস্ত নাজ নিয়ামত দান করলেন। এই যে সূর্যের আলো দান করলেন, যদি সূর্য না উঠে তামাম পৃথিবী অন্ধকার, দিন কখন হলো রাত কখন হলো মানুষ বুঝতে পারবে না। আওয়াজ করে বলেন ঠিক না বে ঠিক? যদি এই যে রাত হইছে, রাত রাত গভীর রাত হইতেছে, যদি অন্ধকার থেকে যায় তামাম পৃথিবীর মানুষ অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়ে থাকবে, অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়ে থাকবে, আলো দেখতে পাবে না, আলো দেখতে পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বাতাস বন্ধ করে দেন, হাওয়া বন্ধ করে দেন, সমস্ত মানুষ মুহূর্তের মধ্যেই মারা যাবে, মুহূর্তের মধ্যেই মারা যাবে। আহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কত বড় নিয়ামত ভোগ করতেছি, কত বড় নিয়ামত ভোগ করতেছি। যার শ্বাসকষ্টের সমস্যা আছে, কত টাকা খরচ করে শ্বাস গ্রহণ করতে হয়, কথা বলেন ঠিক না বে ঠিক? যার স্ট্রোক হয়ে জবান বন্ধ হয়ে গেছে, কত টাকা খরচ করে জবান ঠিক করতে হয়। ডায়ালাইসিস যারা করে, এক পাইপ দিয়ে রক্ত বের করা হয়, আরেক পাইপ দিয়ে রক্ত দেওয়া হয়, মাঝখানে মেশিন দিয়ে ওই রক্তগুলোকে শোধন করা হয়। এক মাসের মধ্যে 4 বার করতে হয়। কয়বার? 4 বার। একবার করলে একজন রোগীকে 4 ঘন্টা শুয়ে থাকতে হয়। কত টাকার মাসআলা, কত টাকার মাসআলা। আবার আর আমার রব, আপনার রব, আমাদের সকলের রব এই ডায়ালাইসিসটা প্রতিদিন বান্দার শরীরের মধ্যে 36 বার করেন, 36 বার। চিৎকার করে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। 36 বার ডায়ালাইসিস করেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ামতগুলো আমাদেরকে দান করছেন। যদি একটা নিয়ামত আমাদের জন্য অফ হয়ে যায়, আমাদের জীবন যাত্রা সব কিছু ব্যাহত হয়ে যাবে, সব কিছু ব্যাহত হয়ে যাবে। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাই বলতে চান যে বান্দা আমি তোমাকে সব দিছি, শুধু তুমি আমাকে দিবা। তু আসমা কে লিয়ে नहीं है, आसमां के लिए नहीं है, ज़मीं के लिए नहीं है, जहां के लिए नहीं है, तो जहां तेरे लिए है। तमाम पृथ्वी तुम्हार जन्ने, तमाम पृथ्वी तुम्हार जन्ने। मोहतरम हाजरीन, আমার আলোচনা শেষ। আমি যে কথাটা বলতেছিলাম একটা কথা আপনাদের মাথার মধ্যে ঢুকাইছি, সেটা হলো যে तमाम পৃথিবী আমাদেরকে আল্লাহ পাক দান করলেন, আমরা আল্লাহ পাককে কি দিলাম? আল্লাহ পাক রব্বুল আলামিনকে আগামীকাল থেকে এই ফজর থেকে, ফজরের নামাজ থেকে শুরু করে ইনশাআল্লাহ জীবনের শেষ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আদায় করব। কে কে রাজি আছে হাত তুলি। আল্লাহ পাক কবুল করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক কবুল করেন। মাশাআল্লাহ, ওয়াদা করছেন কিন্তু মনে রাখেন, এই যে আমরা এখানে বসে আছি, এখান থেকে ওঠার ক্ষমতা আছে? ক্ষমতা আছে? কত ব্যক্তি খেতে মরে গেছে, কত ব্যক্তি কাজ করতে গিয়া ওই অফিসে মরে গেছে, কত ব্যক্তি সেজদার হালতে মরে গেছে। আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? মুহতারাম হাজরিন, तमाम পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি অভিভাবক, বড় গার্জিয়ান আমাদের আল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, ইমানদাররাই, ইমানদারদের ওলি হলো আল্লাহ। এই জন্যে সমস্ত কাজ, জুতা পরবো ডান পায়ে পরবো বিসমিল্লাহ বলে, খাবার খাবো বিসমিল্লাহ বলে, আল্লাহকে স্মরণ করে, ঘুমে যাব তো আল্লাহকে স্মরণ করে শুইব। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ঘুম থেকে উঠবো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে শুইব। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। কত ব্যক্তি ঘুমের মধ্যে মরে গেছে, সকালবেলা ঘুম থেকে ওইটা শুনছেন অমুক ইন্তেকাল করছে, আরে চিৎকার করে আওয়াজ করে বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ পাকের রাসূল দোয়া শিখাইছে যে বান্দা, যে আল্লাহ তোমাকে ঘুম পাড়াইলো, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একটা মিনি মৃত্যু দান করলো, সেখান থেকে আবার জীবিত করলো, ওই বান্দার শুকরিয়া, ওই আল্লাহর শুকরিয়া আদায় করো। মুহতারাম হাজরিন, কাজেই নিয়ামতের মধ্যে আমরা আছি, আল্লাহ পাকের নিয়ামত ছাড়া আমাদের চলা সম্ভব না। মুহতারাম হাজরিন, কাজেই আল্লাহ পাকের গোলামি করতে হবে না, হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম, আমাকে সহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন। দোয়া চাই সকলের কাছেই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।